হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আমি তোমাদেরকে কালকের ভিডিওতে একটা কথা বলেছিলাম, দেবদাস সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিন আগুন লাগাবে একদম ঠিক করে দিয়েছে এবং প্রত্যেকটা পোস্টকে আলাদা লেভেলে ভাইরাল দেবদা করেই ছাড়বে। আলাদা লেভেলে দেবদা এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কমার্শিয়াল সিনেমাকে ফিরিয়ে আনার জন্য। দেখো, দেবদা করছিল না কিন্তু যখন কমার্শিয়াল জন্য ফিরেছে ভাই, মনেই হচ্ছে না এই লোকটাকে কদিন আগে সেই টনিক বা ওই ধরনের সিনেমা দেখছিলাম, যেন মনে হচ্ছে আমি সেই 2014-15-তে ফিরে গেছি, তারপর হঠাৎ করে 2024-এর এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমাদের জীবনে চলে এসেছে। কারণ দেবদা শুধুমাত্র কমার্শিয়াল জন্য ফিরছে না, ওই এরাটাকে ভয়ঙ্করভাবে ফিরিয়ে এনেছে। প্রত্যেক দিন এই কমার্শিয়াল মার্কেটের একটা সিনেমাকে নিয়ে আলোচনা, সেটাকে নিয়ে নিউজ হওয়া, এই জিনিসটা কিন্তু বহুদিন পরে হচ্ছে। এবং এরকম কমার্শিয়াল সিনেমা প্রমোশন রিসেন্ট কয়েক বছরে কিন্তু দেখা যায়নি। কারণ আমরা দেখেছি যে এর আগে একমাত্র বাংলা কমার্শিয়াল সিনেমা জিদ্দা করে, তবে সেটা প্রমোশনটা খুবই লিমিটেড জায়গায় সীমাবদ্ধ থাকতো। একমাত্র চেঙ্গিসের প্রমোশন হয়েছিল, তবে সেটা রিলিজের কিছুদিন আগে থেকে 10-15 দিনের মধ্যে। তার আগে কিন্তু এই লেভেলে প্রত্যেক দিন এক একটা করে ক্যারেক্টার পোস্টার আনা, সেগুলো নিয়ে আলোচনা করা, এই জিনিসটা হয়। এবং এই ক্যারেক্টার পোস্টার দর্শকের মধ্যে আগে থেকে নিয়ে আসা কিন্তু খুব দরকার, কারণ এখন লোকে ক্যারেক্টার ডিভাইন মুভি চাইছে, যে এই চরিত্রগুলো গুরুত্ব আছে সেটা যাতে বোঝানো যায়। তো সেক্ষেত্রে সিনেমা আসার আগেই কিন্তু লোক একটা জিনিস বুঝে যাচ্ছে, এখানে শুধু দেব একা নয়, প্রত্যেকটা ক্যারেক্টারের ইম্পর্টেন্স রয়েছে, যেখানে এক এক করে ক্যারেক্টার পোস্টার আসছে এবং তার মধ্যে দেবদার নিজস্ব পোস্টার তো রয়েছে। তো আজকে 20 নভেম্বর, এই দিনটা এমনিতে খাদান রিলিজের জন্য খুবই স্পেশাল ডেট, কারণ আর মাত্র 30 দিন বাকি, ঠিক 1 মাস আর বাকি। তো সেই উপলক্ষে আজকে সকালে তো অলরেডি একটা গানের টিজার এসেছে, সেটা জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে এবং সেখানে দেবের এই লুকটি আমরা দেখতে পাচ্ছি, শ্যাম মাহাতোর যে লুকটা সেটাই দেখতে পাচ্ছি। তো আজকে দেবদা পুরো সারাদিনটাকে শ্যাম মাহাতোময় করে রেখেছে, কারণ আজকে এই একটু আগে জাস্ট একটা পোস্টার এসছে 30 দিন উপলক্ষে, আর বাকি আছে সেই উপলক্ষে একটা পোস্টার এনেছে, সেটা একটা গ্র্যান্ড পোস্টার হয়েছে ভাই। দেবদার যে অস্ত্রটা, যেটা শ্যাম মাহাতো স্পেশালি ইউজ করে এই সিনেমাতে, সেই যে অস্ত্রটা এখানে পুরোপুরিভাবে রয়েছে। এবং দেবদা অ্যাগ্রেশন সহ একটা পাথরের টিলার ওপর বসে পুরো অ্যাগ্রেশন নিয়ে তাকিয়ে রয়েছে, সিনটাতে কিন্তু এটা একটা সিনেমার অংশের একটা সিন হতে চলেছে। ওই যে এই অস্ত্রটা নিয়ে যে অ্যাকশন রয়েছে, সেটার পর এমন একটা মোমেন্টস রয়েছে যেখানে দেবদা এরকম একটা পাহাড়ের টিলে বসে রয়েছে, এরকম অস্ত্রটাকে এরমভাবে রেখে, এবং ওদের কারোর জন্য ওয়েট করছে যে ওরা সামনে থেকে আসছে, এরকম একটা কিন্তু সিন সম্ভবত থাকতে চলেছে। এবং সেই যে অ্যাগ্রেশনটা দেবদার চোখে কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। দেবদার এমনিতেই যে চোখ মুখের অ্যাগ্রেশন বরাবরই অ্যাকশন সিন, অ্যাকশন সিনে খুব ভালো থাকে। বিভিন্ন সিনেমা তোমরা যদি দেখো, অ্যাকশন সিনে দেবের যে এক্সপ্রেশন, সেটা দারুণ দেখতে লাগে। চোখের যে এক্সপ্রেশনটা, সেটা কিন্তু এই পোস্টারটায় ভয়ঙ্কর দেখতে লাগছে। এবং দেবদার ব্যাপার মনে করে দিচ্ছে হাতে আর বেশি দিন নেই, মাত্র 30 দিন। তো আমার কিন্তু বেশ দারুণ লেগেছে আজকের এই পোস্টারটা, এটা দরকার ছিল। সিনেমা রিলিজ উপলক্ষে এরকম পোস্টার আনা খুব ইম্পর্টেন্ট, এবং প্রমোশনটা ভাই টপ নচ লেভেলের হচ্ছে। প্রত্যেক দিন কিছু না কিছু আমরা খাদান রিলেটেড এটা জানতে থাকছি, এটা একটা ভালো দিক। এখন অলরেডি অনেকের হয়তো পোস্টার আসা বাকি, দীপিকা পালির হয়তো পোস্টার আসবে, আরও যারা ভিলেন আছে তাদের হয়তো কোনো না কোনো পোস্টার হয়তো আসবে ক্যারেক্টার নেম সহ। এটা খুব ভালো একটা প্রমোশন হচ্ছে, প্লাস মাঝে মধ্যে তো গান আসছেই, হয়তো ট্রেলার আসবে, টিজার 2 হয়তো আসবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। প্রমোশন একদম অন্য লেভেলের হচ্ছে, এবং এক একটা পোস্টার কিন্তু দারুণ হচ্ছে। তো দেখা যাক কী হয়। এই শেষ আর 30 দিন তো চারপাশ খাদানময় হয়ে থাকবে, এটা আমরা বুঝতেই পারছি। তোমাদের এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন কতটা বাড়ছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর আজকের এই লুকটা, দেবদার লুকটা তো তোমরা আগেই দেখেছো, কিন্তু এই পোস্টারের যে অ্যাগ্রেশনটা, সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।